জানো তো বন্ধুগণ, যখন আমি স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখন শীতকালে না মানে স্কুল থেকে বিশেষ করে অনেক রকমের র্যালি বের করা হতো। আর মানে প্রত্যেক সময়ই আমি ধরো কালচারাল কোনো প্রোগ্রাম হলে মানে সবার আগে থাকতাম, পার্টিসিপেট করতেই হবে। তো এখন এই যে যখন দেখি না যে এই র্যালি ট্যালিগুলো যায়, আমার না ভীষণ ইচ্ছা করে যে কাশ আমি আবার ছোটো হয়ে যেতাম, র্যালিগুলো অ্যাটেন্ড করতে পারতাম। বাট যাই হোক, তোমাদের লিটিল গোল্ড টুকটুক করে দেখতে দেখতে প্রায় 2 বছর 3 মাস 4 মাস হতে গেল। আজ বাদে কাল ওকে স্কুলে ভর্তি করতে হবে, সেটা নিয়ে আমি ভীষণই একটা টেনশনে রয়েছি। এই বলছে এই স্কুলে ভর্তি করো, এই বলছে সেই স্কুলে ভর্তি করো, এই বলছে এই বছর হাতে খড়ি দিয়ে দাও, কেউ কেউ বলছে আর দেরি না করে কিডস দিতে দিয়ে দাও। তোমরা আমাকে একটু প্লিজ সাজেশন দাও তো কী করবো। আমার তো মন মানে না যে ওকে কিডস দিতে দেবো, আবার আমার মেয়েটা যাবে কান্নাকাটি করবে, ঠিকঠাক মতন খেতে পারবে কিনা। ওকে তো মানে ধরো 2 ঘন্টা 3 ঘন্টা বেশি আমি কাজ ছাড়া করিই না। ধরো একটু দোকানে যায় মায়ের কাছে রেখে, তা বাদে তো সবসময় আমার কাছে থাকে। মা ছাড়া এই যে বাচ্চাদের বয়সটা হয় না, আমার যেটা মনে হয় যে জন্ম থেকে একদম ধরো 5 বছর 7 বছর পর্যন্ত মা ছাড়া বাচ্চা কাচ্চা আর কিছু পারে না। আর মা ছাড়া কোনো বাচ্চা না সার্ভাইভ করাও ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। বিশেষ করে লোকজন যখন ফোন করে আমাকে বলে, বাবা প্রিয়াঙ্কা তোমার মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। কালকে আমার ছোটো ননদ ফোন করেছিল, ফোন করে বলছে যে ও লিটিল গোল্ডকে ঠিকঠাক মতন ছোটো বয়সে দেখতেই পেলো না, ও অনেক গিফট কিনেছে আমাদের জন্য লিটিল গোল্ডের জন্য, সেগুলো দিতে আসছে না। অ্যাকচুয়ালি কী বলতো, ও যেখানে থাকে খড়গপুর থেকে এখানে আসা মানে মনে হয় কি সেই যেন হেলিকপ্টারে টিকিট কেটে মধ্যমগ্রামে ল্যান্ড করার মতন। তো ও খুব তাড়াতাড়ি আসবে, আসলে ভীষণ মজা হবে। অ্যাকচুয়ালি কী বলতো, বাড়ির লোকজন বাড়িতে থাকলে যেমন ঝগড়াঝাটি অশান্তি হবে, তার পাশাপাশি আনন্দ ফুর্তি এগুলোও হবে, তাই না? তো এখানে দেখতে দেখতে দেখো আমাদের বাড়ির ঘড়িটা না খারাপ হয়ে গেছে। আর সবাই বলে যে বন্ধ ঘড়ি একদমই ইউজ করা উচিত নয়। তো আমি দেবাশিসকে দিয়ে 2টো ঘড়ির ব্যাটারি এনেছি। তারপর গোবিন্দ মহারাজ ছাড়া এই ব্যাটারি কেউ খুলতে পারে না। তারপর ওকে ডেকেছি যে ঘড়ির ব্যাটারি 2টো খুলে দাও। তারপর ও এসে ঘড়ির ব্যাটারি খুলে টুলে ঠিকঠাকভাবে লাগাচ্ছে। দেখতে দেখতে জলটাও গরম হয়ে গেছে। লিটিল গোল্ডকে সকালে খাবার এখন খাবো। এর ভেতরে সোমনাথ দা এসছে। সোমনাথ দা আসলে সোমনাথকে বললাম আমাদের একটু ঝেড়ে দাও, কারণ এত লোকের নজর লাগছে লিটিল গোল্ডের। আমার বললাম ভালো করে ঝেড়ে টেরে আমাদের একটু শান্ত করে দিয়ে যাও। পড়লে মাথাটা ফেটে যাবে, পড়ে গেলে মাথাটা কি হবে বলতো? তাহলে জানিস যখন, তাহলে এই কাজ করছিস কেন? বড়রা জানো তো বউদের একটু ভয় পাওয়াটা খুবই ভালো, বিশেষ করে সাংসারিক ব্যাপারে। তোমাদের গোপুদাকে কালকে হুমকি দিয়েছি, হ্যাঁ আমি পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটেছি, আশা করেছি চিকেন খাবো, আর তুমি আমাকে ফালতু একটা জায়গায় খাওয়াতে নিয়ে গেছে। এই বললে আবার এই যে সকালবেলা উনি চিকেন নিয়ে এসছে, তো ওটাকে ধুয়ে টুয়ে রেখেছি। ধুয়ে পালং শাকটা ছিল ওই রামের রান্নার, তো রামদা রান্না পালং শাকটা বেগুন দিয়ে রান্না করেছে। আমি আবার কালকে বাপের বাড়িতে চলে যাব, গিয়ে শনি রবিবার থেকে তারপর আসবো, কারণ অনেক রকমের প্ল্যানিং হচ্ছে। শীতকালটাই তো একটু ঘোরাঘুরি করা যায়, তারপরে গরমকালে ওইরকম ঘেমো, তারপর কোথাও যাবো ঘেমে মেমে মেকআপ উঠে যাবে। ঘড়িতে তোমাদের 2:57। আমার মোটামুটি স্নান হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এখন হলো পুজো দিতে হবে, লিটিল গোল্ডকে খাওয়াতে হবে। ওই হলো লিটিল গোল্ডের অবস্থা। দেখো আমি যে লোশনটা বডি লোশনটা ইউজ করেছি, ওই বডি লোশনটা নিয়ে ও খোটাখুটি নাড়ানাড়ি ওই সমস্ত শুরু করেছে। শীতকালে মোটে সময়ের সাথে পারা যাবে। এই যে জালনায় দিলাম জামা কাপড় বলছি বালিশ টালিশ হলে এগুলো আবার তোলার টাইম আছে। কনা এদিকে আসো, লোশন বডি লোশন কি করবে? লিপস্টিক নেবে? ওই যে দেখো লিপস্টিক ক্যান্ডিটা রয়েছে ওটা নেবে। তুমি গায়ের জ্যাকেট খুলেছো কেন? পায়ের সক্স কোথায়? গায়ের জ্যাকেট গুলো খুলে ফেলেছো, পায়ের সক্স খুলে ফেলেছো, ভাই কেন? কেন? আমি লিপস্টিক নিতে দেবো না, তুমি আগে গিয়ে গায়ের জ্যাকেটটা পরে এসো, যাও গো। বাবা মারবে কেন? বাবা মারবে কেন? তাহলে যাও জ্যাকেট পরে আসো। এ কি অদ্ভুত। ঘড়িতে এখন বাজে তোমাদের 7:30টার কাছাকাছি। লিটিল গোল্ডকে এখন খাওয়াবো, খাইয়ে দাই নিয়ে ওই যে দেখতে পাচ্ছ আমার পেছনে যে ঘরটা রয়েছে, ওই দেখো ওই ঘরের ভেতরে এত পরিমাণে জামা রয়েছে, সেগুলোকে গোছাতে হবে, কারণ কালকে রয়েছে ফ্রাইডে, আমাকে বাপের বাড়িতে যেতে হবে। তো গিয়ে শনি রবিবার থেকে তারপর আসবো, কারণ গিয়ে আবার আসা হবে না, কারণ সানডে হলো বাবার অফ রয়েছে। তো আমাদের কোথায় একটা যার প্রোগ্রাম হচ্ছে সেটাও আগে থেকে আমি বলতে পারছি না, প্রোগ্রাম ডিসাইড হওয়া পর্যন্ত। তো একবারে ব্যাগশো প্যাটকারা সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়ে যাবো। তো তার জন্য খাটটাকে আগে সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে হবে, না হলে ওটা হবে না। কে ফোন করেছে? হ্যাঁ হ্যাঁ দেখি আমার পিটি টিচার, দাঁড়াও। আমার ছোট ননদ ফোন করলে ওর কাছে অনেকখানি মোটিভেশন পাই। ওর কাছে বলি যে ব্লগিং ভিউজ নেই, ও তখন আমাকে বলে ব্লগিংটা আবার কি? তুই তো ব্লগিং করে তো তোর জীবনযাপন নয়, ব্লগিং ছেড়ে দিলেও বাকি, আর ব্লগিং থেকে তোর আর্নিং হলেও বাকি। তো অনেকখানি জোর পাই, তাই ভাবছি যে ব্লগিং করে না আমার লাইফটা অনেকখানি হ্যামারেজ হচ্ছে। একদমই ঠিক হবে না। নো নো, শুনতে পাচ্ছ অবস্থাটা? এত বায়না বাজ তুই কবে হলি রে? হ্যাঁ
না, কি খাবি? চা খাবি? তাহলে হ্যাঁ কি খাবি? ঝাল খাবি? ঝাল না, চিপস কি বললে তুমি? একদমই নয়, না না না, চিপস ওর জন্য না, চিপস খাবে না। না গপু না, চিপস না। এসেছিলাম হলো এখানটায় শাড়ি ব্লাউজের মাপ দিতে, তো কাকিমা বৌদি নেই বাড়িতে, তো তার জন্য এখন কি করবো, এখানে বসে বসে একটু চিপস খেয়ে খাই। অর্ডার দিয়েছি তোমাদের দিয়ে এখন বাড়ি যাবো। তো ঘরে ওপরে চলে এসেছি, নিচে মামিদের সাথে দেখা হয়েছিল, তো আর ওপরে আসতে বললাম, আসলো না। এখন কি করবো, যে দেখতে পাচ্ছ আমি অথই সমুদ্রের ভেতর শুয়ে বসে, এই হলো আমার অবস্থা। এপাশে জামা কাপড়, চারিপাশে শুধু জামা কাপড় আর জামা কাপড়। এগুলোকে এখন ভাঁজ করবো, আর কালকে ওই বাড়িতে যা যা নিয়ে যাবো সেগুলো সব প্যাকিং করবো। সো ফাইনালি আমি আজকে আমার এই কোনার ঘরটাতে হাত দিয়েছি। এখানে মোটামুটি যা জামা কাপড় আছে আজকে ভেবেছি আধা ঘন্টা 30 মিনিটের ভেতর সমস্ত ঠিকঠাক করে ফেলবো। কারণ আমি গেছিলাম সেই ব্লাউজের মাপ দিতে, কারণ পূজার মানে এঙ্গেজমেন্টের টাইমটা যত এগিয়ে আসছে, শাড়িটারিগুলো লেহেঙ্গা ফেহেঙ্গাগুলো এখনো কেনা হয়নি, অনেক কিছু বাকি রয়েছে, কিচ্ছু করা হয়নি। কারণ সামনে একটা ভীষণ এক্সাইটিং দিন আছে, তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অনেক এক্সক্লুসিভ নিউজ জানতে পারবে। তো তার জন্য যা যা ছিল মোটামুটি এই ব্যাগের ভেতর পুরে নিচ্ছি শীতের জামা কাপড়, যেগুলো কালকে আমি ওই বাড়িতে যাবো বলে লিটিল গোল্ডের জন্য ট্রলিটা নিয়ে যাবো। ট্রলিতে নিয়ে গেলে আসার সময় তাহলে সুবিধা হয়, নাহলে ছোটো ছোটো ব্যাগপত্র না, ওই টোটোটা নিয়ে বসতে আবার ভীষণ মানে অসুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো, এগুলো তোমাদের গপুদার হলো বিয়ে বাড়িতে পরা জামা কাপড়, সেগুলো পরে উনি যেখানে পাচ্ছে সেখানে চলে যাচ্ছে, মানে কি আর বলবো। আজকে যে শাড়িগুলো ব্লাউজ বানাতে দিয়েছে সেগুলো কিন্তু আমার রিসেন্টলি কেনা নয়, ওগুলো অনেক আগে ঝুনু কাকির দেয়া, মায়ের দেয়া শাড়িটারি কিছু রয়েছে। তারপর আগের দিন পূজাদের সাথে মেলায় গিয়ে যে শাড়িটা কিনেছিলাম, সেই জামদানি রেশম, সেগুলো সমস্ত ব্লাউজ বানাতে দিয়েছি। কারণ হাতের কাছে শাড়ি থাকলে পরা হবে, না হলে না ওই বস্তার পর বস্তা জমা হতে হতে এমন হয় আমার একটা নতুন শাড়ি ভাঙা হয় না। সো লিটিল গোল্ডকে দিয়ে মোটামুটি দেখতে পাচ্ছি খাটের ওপরটা পরিষ্কার হয়ে গেছে। এই কর্নারটাতে এত পরিমাণে সেই টিকটিকি নাকি দূরে পটি করেছে জানি না, এই যে এইগুলো সব ঝেড়ে এই বিছানা চাদর পাল্টাতে হবে। আবার ওই হলো বাপের বাড়ি নিয়ে যাওয়ার জন্য শীতের জামা কাপড়তে একটা ট্রলি গুছিয়েছি। গোবিন্দ ওই ট্রলিটা নিয়ে সেই ইয়েতে ঘুরতে গেল না, তামিলনাড়ু মানে কেরালা সাউথে ঘুরতে গেল, ট্রলিটা এসে আর ধুইনি। এখন আবার চাকা ফাঁকাতে হাত দিয়ে ধোবো, আমি আবার ধুইনি, বাপের বাড়ি থেকে ঘুরিয়ে এনে একবারে ধুয়ে রাখবো। আমার খেয়ালও নেই যে ও ট্রলিটা ধুয়ে রাখেনি। এখন জামা কাপড় নিতে গিয়ে দেখি ট্রলিটা ধুয়ে রাখেনি। খেলাধুলা করার সময় খেলাধুলা করবে, এদিকে গোছাতে বললে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। গোছাও, তাড়াতাড়ি গোছাও, সমস্ত জায়গাটা জায়গায় রাখবে। এইখানে যে ললিপপ দুখানা 2 পিস পড়ে রয়েছে, পিপিরানা ললিপপ দুটো ওর ভেতরে রেখে দাও। মুখ খোলাতে হবে না, আমি ভালোভাবেই বলছি তোমাকে, অত রাগ দেখানো বা দুঃখ পাওয়ার কিছু হয়নি। সুন্দর করে গোছাও, সাবধান, হাত পা সাবধান রাখো। রেখেছো? বাকিগুলো রাখো। এই যে এই পাশে একটা পিঙ্ক পড়ে রয়েছে, হ্যাঁ এই যে ওটা ওখানকার জিনিস, এটা আবার কি হবে? খাটের নিচে কিছু নেই তো? ঠিক আছে, এখানে এই ললিপপ দুটো নাও। হ্যাঁ এই ললিপপ দুটো নাও। আচ্ছা দুটো তিনটে, 2 ললিপপ, ঠিক আছে 2টো ললিপপ ওখানে নি। আচ্ছা 3টে ললিপপ, যাও যাও রেখে দাও, ঝুড়িতে রাখো, তাড়াতাড়ি যাও। রাখো রাখো, হাত পা চালাও। এ কি রাত্রে 12টা বাজে, খাবার গরম হয়ে গেছে, খেতে হবে তো। হ্যাঁ এবার তোলো, ঝুড়িটা তোলো। হ্যাঁ বাস্কেট, হ্যাঁ রে ভাই ওইটাই ঝুড়ি, ওইটাই বাস্কেট। তোলো ওই বাস্কেটটা তোলো। আরে এইটা এই বক্সটা তোলো, তুলে জায়গায় রাখো। হ্যাঁ তোলো, ভেরি গুড। যাও তুলে জায়গায় রেখে দাও, হ্যাঁ ওখানে রেখে দাও, আস্তে রাখো। ওই পড়ে গেল একটা, আবার তোলো। হ্যাঁ রাখো রাখো, ভেরি গুড। আচ্ছা এখান থেকে এই বক্সটা নাও, এটা দিয়ে খেলেছো, এটা ভেঙেছে, এটা তোলো, এটাকে তোলো। হ্যাঁ তোলো, রেখে আসো ওখানে, রেখে আসো, ছিটতে হবে না। নো 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 নো, হ্যাঁ রেখে আসো ওখানে, রেখে আসো, যাও ওখানে সুন্দর করে রেখে দাও, ওর উপরে রেখে দাও। রেখেছো? আচ্ছা বাবার জামা, তোমার জামা, এই দুটো ছিঁড়ে গেছে, এই দুটো সেলাই করতে হবে। এই দুটো এই বেডের পাশে এই সাইডে রাখো। বিছানাটার যা অবস্থা ছিল, আজকে ইঁদুর মারা কলের পাতার জন্য এই যে এইটা ওর বাবাকে দিয়ে আনিয়েছি, এই যে এটাকে আজকে পাতবো, না হলে ইঁদুর পুরো পটি ফটি করে এর এখানটায় কোনা দিয়ে মানে জায়গা ধরছে না। ঠিক দেখো এইটুকু সাইজের একটা লেংটি ইঁদুর, দেখে তোমাদের মনে হবে টিকটিকি। কি হচ্ছে, কোথায় রাখছো বাবার ড্রেস আর তোমার ড্রেস? ওই দুটো নিয়ে দাঁড়িয়ে আছো কেন? এখানটা আসো, এখানে এই বেডে রাখো, বেডে রাখো।
না ওখানে জায়গা পাবে না, ওখানে তুমি হাত পাবে না, যেটা বলবো সেটা করবে, এক্সট্রা তোমায় কিছু করতে হবে না। তুমি এদিকে আসো, আসো আসো, হ্যাঁ এইখানে এইখানে বেডে কোনায় রেখে দাও। হ্যাঁ কোনায়, কর্নার, হ্যাঁ বাবারটা রাখো, হ্যাঁ আমার হাতে দাও, আমি রাখছি। আচ্ছা বাবা রাখো রাখো, এই নাও, এভাবে সুন্দর করে এক কর্নার করে রাখো। হ্যাঁ হয়ে গেছে, এবার চলে আসো, এবার খেতে আসো, খিচুড়ি খেতে আসো। লিপিস ক্যান্ডি খাবে? লিপিস ক্যান্ডি শেষ। এই দেখো ট্রলির উপর উঠে বসে থাকছে। লিপিস ক্যান্ডি তোমার এত ভালো লেগেছে? লিপস্টিক ক্যান্ডি বুঝেছো, যেটা ওই যে আগের দিন আমরা স্টার মল থেকে কিনলাম, সেই লিপস্টিক ক্যান্ডির কথা বলছে। লিপস্টিক ক্যান্ডি শেষ, ফিনিশ। আবার আছে, কালকে কিনে, হ্যাঁ কালকে, হ্যাঁ আমি আবার নেক্সট দিন গিয়ে তোমায় কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, শেষ হয়ে গেছে, কোনো সমস্যা না, আমি আবার তোমায় কিনে দেবো। ঠিক আছে ঠিক আছে, তুমি খুশি? সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ার বলো তো, একটু হাত জোর করে বলো, ক্লোজ নম করো যেভাবে সেইভাবে বলো, হ্যাপি নিউ ইয়ার। আবার বলো হ্যাপি নিউ ইয়ার। আজকেও রেগে গেছিস? ও প্রত্যেকদিন রাতের বেলা আবার রেগে গেছিস কেন? কি হয়েছে কি? কি দোল দোল, একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ এই বলো তো, আচ্ছা হোয়াট ইজ ইয়োর ফাদার নেম আর হোয়াট ইজ ইয়োর নেম? ওরে বাবা, বলো তুমি, তুমি আমাকে বোকা বলেছো। তুমি বোকা বলেছো। বলে আমি বাবার কাছে যাবো, তুই বউ ছেনা, তোকে আর কিছু দেবে না। আবার জিজ্ঞাসা করছে বাবুকে আর কিছু দেবে না। বলো দাদু আমায় লিপিস ক্যান্ডি কিনে দেবে? কিনে দে, লিপিস ক্যান্ডি কিনে দে। তুমি শুধু ওকে নিয়ে এখন রাস্তায় বেরোবে, বুঝেছো? মানে পকেটে, দুই পকেটে ভরা ভরা টাকা নিয়ে, মানে যা দেখবে আর যা দেখবে, চিপস দাও, চকলেট দাও, জুস দাও, আর শপিং মলে পুতুল দেখে আর এই লিপস্টিক ক্যান্ডি দেখে সব দাও, ওকে সব কিনে দাও। আর না দিলে শুয়ে পড়ছে, একদম শুয়ে পড়ছে, শপিং মলের ভেতরেই শুয়ে পড়ছে। কি অবস্থা! তারপর না পেরে আমি লাস্টের দিন ওকে শপিং মলের ভেতর শুয়ে রেখেই চলে এসেছি, তারপর গিয়ে ওই মামি আর হলো মামা মিলে তুলে নিয়ে এসছে ওকে। আমি দেখেই হাঁটা লাগিয়েছি, ও শোয়া একদম শটান শুয়ে পড়েছে। ওকে ওই জুস খেতে দিতে হবে, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা ওর বাবাও ঘুমাচ্ছে হয়েছে ওইদিকে, আর এদিকে তুমিও ঘুমাচ্ছ। তুমি আমার কাছে ঘুমাবে না? বাবার কাছে। আচ্ছা, তো ঘড়িতে এখন বাজছে তোমাদের 1:30টার কাছাকাছি। অনেক গল্প টল্প করছিলাম তোমাদের গোবুদার সাথে ফিউচার প্ল্যানিং নিয়ে। তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। কালকে রয়েছে দোকানে যাওয়ার দিন, কালকে দুপুর ঠিক 2টার সময় চলে আসবো আরো মজাদার ব্লগ নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।